এই গরমে ঠান্ডা ঠান্ডা এক বাটি রায়তা যদি জলখাবার, লাঞ্চ বা ডিনারের শেষ পাতে পাওয়া যায় তাহলে কিন্তু খাবার জমে ওঠে খুব ভালো। আসুন আজকে আমরা বুন্দি রায়তা বানাই। তবে তার আগে সব বন্ধুদের নমস্কার, অফুরান ভালোবাসা আর স্বাগত জানাই শম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে। আজকে বুন্দি রায়তার জন্য আমি এখানে নিচ্ছি 200 গ্রাম টক দই। একটু খেয়াল করবেন, রায়তা বানানোর জন্য বাসি দই নেবেন না, একদম টাটকা দই নেবেন, মানে যেই দইটা বেশি টক নয় সেরকমই দই আমি এখানে নিচ্ছি 200 গ্রাম। এই দইটা বেশ ঘন, এর মধ্যে জল একেবারেই নেই। তবে একটু পাতলা দই দিয়েও আপনি করতে পারেন, সেক্ষেত্রে জলটা বুঝে মেশাতে হবে। যেই দই নেন সেটা কিন্তু রায়তা বানানোর আগে এরকম করে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, 1 মিনিট ফেটালেই হবে। দই ফেটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে যে রেগুলার খাওয়ার নুন সেটা দিলাম স্বাদ মতো, দিচ্ছি বিট নুন, দেব জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুন মতো দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো, আর এর সাথেই দেব একটু গন্ধরাজ লেবুর রস। এটা অপশনাল, তবে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, এর স্মেলটা খুব ভালো আসে। এই সমস্ত মশলা মেশানো হয়ে গেলে একটু ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে ঠান্ডা জল মেশাতে হবে। ফ্রিজের ঠান্ডা জল মেশাচ্ছি। মোটামুটি যতটা দই নিয়েছি ঠিক ততটাই, 1.5 কাপ মতো দই ছিল, ওই 1.5 কাপ থেকে একটু বেশি, 1.25 কাপ জল দিলাম। 1 কাপ আরও 1.25 কাপ জল দেব, এখনও মেশাইনি, আগে দেখে নিচ্ছি এটা কতটা ঘন হয়েছে। বেশি ঘন হলে বুন্দিগুলো রসটা টানবে না আর বুন্দিগুলো ফুলে উঠবে না, তাই একটু পাতলা করতে হবে, ঠিক এই রকম। এবারে এর মধ্যে বুন্দিগুলো মিশিয়ে দেবো। 10-15 মিনিট পরে যখন আমি এটা সার্ভ করব তখন বুন্দিগুলো বেশ ফুলে ফুলে উঠবে আর দইটা অতটা পাতলাও থাকবে না। 1.25 কাপ বুন্দি মেশালাম। এই বুন্দিও কিন্তু আপনি কিনবেন দোকান থেকে, প্যাকেট পাওয়া যায় এগুলো, আর বেশ ভালো দোকান থেকেই কিনবেন। অনেক সময় পুরনো বুন্দি থাকলে একটু গন্ধ বেরোয় তেলের, সেটা নেবেন না, ভালো দোকান থেকে কিনবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতা বাটা 1 চা চামচ পরিমাণ, এগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রাখবো। তবে এখন আমি এর মধ্যে ঝাল মেশাইনি। দিচ্ছি ধনে পাতা কুচোনো, আর দেবো কাঁচা লঙ্কা কুচোনো, আপনি চাইলে লাল লঙ্কার গুঁড়োও মেশাতে পারেন, আর দিচ্ছি একটু শসা কুচোনো, এটা থাকলে দেবেন, ভীষণ ভালো লাগে খেতে। রায়তা বানিয়ে আপনি বিরিয়ানি, পোলাও বা রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আমি তো এমনিও খাই, ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা রায়তা গরমের দিনে খুব ভালো লাগে, আর এটা হজমের জন্য খুব ভালো। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট পরে দেখবেন বুন্দিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু বেশিরভাগ সময়ই সহজ ঘরোয়া রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন 10 মিনিট পরে এই যে দইও কতটা ঘন হয়ে গেছে আর বুন্দিগুলোও কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। দেখুন, দেখেই তো খেতে ইচ্ছে করছে। এটা আপনি ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে পরিবেশন করুন। 1 বাটি রায়তা সবাই ভীষণ ভালো খাবে। পরিবেশনের আগে একটু ওই লেবুর টুকরো, একটু শসার টুকরো ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলো কিনা আমাকে জানাবেন। সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন। আজকে তাহলে আসি, ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।